হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট চলাকালীন সময় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেছিলেন, ব্যাটিংয়ের ধরন বদলালে আমি আর সাকিব থাকব না। এমন মন্তব্যের পর গণমাধ্যমে বেশ সমালোচনার ঝড় ওঠে। গণমাধ্যমে সমালোচনার ঝড় উঠলেও সাকিবের এমন মন্তব্যে কোনো দোষ দেখছেন না বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বরং নিজেকে নিয়ে গণমাধ্যমের সামনে করা সাকিবের এমন মন্তব্যকে সঠিক বলে আখ্যা দিলেন তিনি বলেন, আমার মনে হয় সাকিব যা বলেছে ঠিকই বলেছে, তবে এসব ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, পরিবেশ একটু বিশ্লেষণ করতে হবে। সাকিবকে বিশ্বসেরা অলরাউন্ডার উল্লেখ করে এ সময় তিনি আরও বলেন, আসলে সাকিবকে বোঝানোর কিছুই নেই, সে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার। ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও কিন্তু টিকে থাকতে চেয়েছিল, কিন্তু একটা বল লাফিয়ে গ্লাভসে লেগে আউট হয়ে গেল। কিন্তু ওর নিজস্ব গেম প্ল্যান থাকে, সাকিব জানে কিভাবে কি করতে হবে। সাকিবের পরেই প্রসঙ্গ আসে মুশফিকুর রহিমের। বাংলাদেশ ক্রিকেটের এই টেস্ট অধিনায়ক একাধারে একজন উইকেটরক্ষক, অধিনায়ক ও ব্যাটসম্যান, মানে তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব একাই সামলে থাকেন। তাই সুজনের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল মুশফিকের দায়িত্ব কমানোর কোনো পরিকল্পনা বোর্ডের আছে কিনা। উত্তরে সুজন সিদ্ধান্তের বিষয়টি মুশফিকের হাতেই ছেড়ে দিয়ে বলেন, সে আমাদের দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার, সে সব ফরম্যাটেই সমান গুরুত্বপূর্ণ, ওই বলতে পারবে ওর কাজের কোনো চাপ আছে কিনা। যখনই ওকে দেখি ও বলে সব সে উপভোগ করে, তার মানে ওর কাজের চাপ নেই। ও যদি মনে করে চাপ আছে তাহলে সে বোর্ডের সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে। আমার মনে হয় ও কিপিং ভালোবাসে, যতদিন পর্যন্ত সে উপভোগ করবে সে করে যেতে পারে। এ সময় গণমাধ্যম কর্মীরা মুশফিকের ভুল কিপিং নিয়ে প্রশ্ন করলে জবাবটা বেশ কড়াভাবে দেন সুজন বলেন, কিপিং একটা থ্যাঙ্কলেস জব। মুশফিক একটা ভালো কিছু করলে সেটা কিন্তু আলোচিত হয় না, কিন্তু একটা ভুল করলে সেটা বাতাসে ভাসতে থাকে। এটা বাংলাদেশের মানুষের মনে গেঁথে যাওয়া প্রবলেম। একটু খারাপ করলে অনেকেই দেখি হামলে পড়তে চায়, হিংস্র হয়ে ওঠে, টক শোতে কথা বলে, কিন্তু 2.5 বছরের দারুণ সাফল্যের কথা কেউ বলে না। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।